পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। যেসব ঘটনা মানুষকে বিপদের সময় ধৈর্য ধারণ করতে এবং প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ঈমান দৃঢ় রাখতে সাহস যোগায়, তেমনই একটি ঘটনা কোরআনের 15 নম্বর পারায় 18 নম্বর সূরা কাহাফে গুহাবাসীদের এক আশ্চর্য ঘটনা বর্ণিত হয়েছে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তুমি কি মনে করো যে গুহা ও রকিমের অধিবাসীরা ছিল আমার নিদর্শনগুলোর মধ্যে বিস্ময়কর? আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী। এ ঘটনা ঘটেছিল প্রাচীন এক যুগে, আজ থেকে প্রায় 2000 বছর আগে। রোমান সাম্রাজ্যের এক সময় এক অত্যাচারী শাসক ছিল দাকিয়ানুস। সে নিজেকে রব বলে দাবি করত এবং মানুষকে বাধ্য করত তার ইবাদত করতে। আমি তোমাদের রব, আমার উপাসনা করো, নইলে শাস্তি পাবে। যে বিরোধিতা করত তার শাস্তি ছিল মৃত্যু। আমাকে মানো, না হলে মৃত্যু। আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। নিয়ে যাও তাকে। আমাদের রব একমাত্র আল্লাহ। কিন্তু অন্ধকার যতই গভীর হোক, আলো কখনো নিভে যায় না। কিছু যুবক সত্য চিনেছিল। তারা বলেছিল, আমাদের একমাত্র ঈমান আল্লাহর। আমরা কখনো আল্লাহকে ভুলব না। আমাদের রব একই, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব আসমান ও জমিনের রব। আমাদের রব হলেন আকাশমণ্ডল ও পৃথিবীর প্রতিপালক। আমাদের রব হলেন আকাশমণ্ডল ও পৃথিবীর প্রতিপালক। আমার উপাসনা করো, না হলে মৃত্যু। কিন্তু তারা আপোষ করেনি, কারণ ঈমান বিক্রির জিনিস নয়। আমার উপাসনা করো, না হলে মৃত্যু। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। তারা সিদ্ধান্ত নিল জীবন যাবে, কিন্তু ঈমান যাবে না। রাতের অন্ধকারে তারা শহর ছেড়ে পালালো। তাদের খুঁজে বের করো। অবশেষে তারা আশ্রয় নিল একটি গুহায়, আর সেখানেই শুরু হলো ইতিহাসের এক অলৌকিক অধ্যায়। তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, হে আমাদের রব, তুমি আমাদের উপর রহমত বর্ষণ করো। তারপর আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন, এক গভীর অলৌকিক ঘুম। দিন গেল, বছর গেল, সময়ের স্রোত বয়ে চলল, আর এক সময় শতাব্দী পেরিয়ে গেল। সূর্য উঠত, ডুবত, কিন্তু তাদের স্পর্শ করত না। আল্লাহ তাদেরকে পার্শ্ব পরিবর্তন করিয়ে দিতেন ডান দিকে ও বাম দিকে, কারণ আল্লাহ নিজেই তাদের রক্ষা করছিলেন। তাদের একটি বিশ্বস্ত কুকুর গুহার মুখে পাহারা দিচ্ছিল, যেন এক নীরব প্রহরী। তারা গুহায় অবস্থান করেছিল 309 বছর। দীর্ঘ এক নিদ্রার পর যুবকেরা ধীরে ধীরে জেগে উঠল। তারা মনে করল হয়তো একদিন অথবা তারও কম সময় ঘুমিয়েছে। তাদের একজনকে পাঠানো হলো শহরের দিকে খাবার আনার জন্য, কিন্তু শহরে গিয়ে সে থমকে দাঁড়ালো। সব কিছু বদলে গেছে। পুরনো ঘরের জায়গায় নতুন প্রাসাদ, পরিচিত কোনো মুখ নেই, শুধু নদী আর প্রকৃতি আগের মতোই আছে। তার অচেনা আচরণ দেখে লোকজন সন্দেহ করতে শুরু করল। খাবার কিনতে গিয়ে সে বের করল কয়েকটি রৌপ্য দিরহাম। দোকানদার অবাক হয়ে গেল। এই মুদ্রা তো 300 বছরেরও বেশি পুরনো। লোকেরা ভাবল সে নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে। যুবকটি বলল, না,
এটি কোনো গুপ্তধন নয়, এগুলো সাধারণ লেনদেনের মুদ্রা। কথা বলতে বলতে একটি বিস্ময়কর সত্য প্রকাশ পেল। তুমি কি সেই যুবকদের একজন যারা বহু বছর আগে পালিয়ে গিয়েছিল? যুবকটি ভয়ে কাঁপতে লাগল। তখনই সে বুঝতে পারল সময় তাকে অনেক দূরে ফেলে এসেছে। লোকেরা বলল, ভয় পেও না, যে জালিম রাজাকে তুমি ভয় করছো সে বহু আগেই ধ্বংস হয়েছে। এখনকার শাসক একজন মুমিন। সব কিছু বুঝে যুবকের হৃদয় ভরে উঠল বিস্ময় আর চিন্তায়। আমাকে আমার সাথীদের কাছে যেতে দাও, তারা আমার জন্য অপেক্ষা করছে। সে বুঝে গিয়েছিল সে আর এই সময়ের মানুষ নয়, বরং ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। যুবকটি লোকদের উদ্দেশ্যে বলল, আমাকে আমার সাথীদের কাছে ফিরে যেতে দাও, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে গুহার ভেতরে আমার সাথীদের কাছে ফিরে যেতে দাও। আমি তাদেরকে তোমাদের এবং আমার অবস্থার কথা জানাবো। তারা দীর্ঘ সময় ধরে আমার অপেক্ষায় আছে। আমি আশঙ্কা করছি তারা আমার জন্য চিন্তিত হয়ে পড়েছে। এদিকে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ল পুরো নগরে। বর্তমান বাদশাহ এই খবর শুনলেন। তাদের খুঁজে বের করো, আমি নিজেই তাদের দেখতে চাই। এবং তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তাড়াতাড়ি গুহার দিকে রওনা হলেন। হৃদয়ে ছিল এক অদ্ভুত আকর্ষণ, একটি অলৌকিক সত্যকে নিজের চোখে দেখার আকাঙ্ক্ষা। গুহায় পৌঁছে তিনি দেখলেন তারা জীবিত। তাদের চেহারা উজ্জ্বল, প্রশান্ত, যেন আল্লাহর নূরে আলোকিত। তিনি তাদের সাথে মুসাফা করলেন, আলিঙ্গন করলেন গভীর ভালোবাসায়। তোমরা আমার সাথে রাজপ্রাসাদে চলো। তোমরা আমার সাথে রাজপ্রাসাদে চলো, তোমাদের জন্য সেখানে সম্মান ও নিরাপত্তা রয়েছে। কিন্তু যুবকেরা শান্ত কণ্ঠে উত্তর দিল, এই দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার আর কোনো আগ্রহ আমাদের নেই। আমাদের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, পিতামাতা, পরিবার কেউ আর জীবিত নেই। আমাদের আর এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। তাহলে আবার এই ক্ষণস্থায়ী জীবনে ফিরে গিয়ে কি লাভ? তারা আল্লাহর দিকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করল, তার নৈকট্য লাভের জন্য দোয়া করল। হে আমাদের রব, তোমার রহমতের ছায়ায় আমাদের ঢেকে নাও, আমরা তোমার কাছেই ফিরে যেতে চাই। এরপর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এক এক করে ঢলে পড়ল মৃত্যুর কোলে। তাদের আত্মা চিরদিনের জন্য দেহ থেকে বিচ্ছিন্ন হল, কিন্তু তারা হারিয়ে যায়নি, বরং তারা ফিরে গেছে তাদের রবের কাছে। আসহাবে কাহাফ আমাদের শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান চিরস্থায়ী। যারা আল্লাহর উপর ভরসা করে এবং সত্যের পথে অটল থাকে, আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না। তার প্রতিশ্রুতি সত্য, আর তার পথেই রয়েছে প্রকৃত সফলতা। আসহাবে কাহাফ আমাদের শেখায় সত্য ও ঈমানের পথে অটল থাকাই প্রকৃত সফলতা। হে আল্লাহ, আমাদেরকেও সেই দৃঢ় ঈমান দান করুন, সত্যের পথে অটল রাখুন এবং আপনার রহমতের ছায়ায় জীবনের শেষ পর্যন্ত রাখুন। আমিন।